হুই হুন্না লাকা লাকা কামুন্না হুই হুই হুন্না লাকা লাকা কামুন্না। আশীর্বাদ করুন গুরুদেব, আপনার কাছ থেকে সভ্য মানুষ হওয়ার যে শিক্ষা পেয়েছি সেই পাণ্ডিত্য যেন আমি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। ওহে, পণ্ডিত হওয়া এত সহজ নয়। আর শুধু জ্ঞান লাভ করলেই তো হবে না, কোথায় কখন কিভাবে সেটা ব্যবহার করতে হবে তাও তো জানতে হবে। আর তাহলেই তুমি প্রকৃত পণ্ডিত হয়ে উঠবে। আপনার কাছ থেকে আমি সেই শিক্ষাই পেয়েছি গুরুদেব, এই ব্যাপারে আমি নিশ্চিত। বেশ বেশ, তবে দক্ষিণের মরুভূমি পেরিয়ে তুমি সুজলা গ্রামে চলে যাও। ওখানে এখনো শিক্ষার আলো পৌঁছয়নি, তুমি গিয়ে তাদের শিক্ষা দান করো। দক্ষিণের মরুভূমি পেরিয়ে? সেখানে তো। আহা, ভয় পাচ্ছ কেন বাছা? পথে কোনো বিপদ হলে নিজের অর্জিত জ্ঞানকে অস্ত্রের মতন ব্যবহার করো। বেশ, আমি আপনার আজ্ঞা পালন করব গুরুদেব, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। উফ, মরুভূমির তপ্ত বালির উপর দিয়ে পথ চলাই দায়, বরং একটু বিশ্রাম নিয়ে নি, রোদ পড়লে আবার হাঁটা শুরু করব। হুলি হুলি হুব্বা, হুলি হুলি হুব্বা। চিকু চিকু টুইকু, চিকু চিকু টুইকু। এ কি? কে তোমরা? তোমরা কারা? আমরা এই মরু দেশের মানুষ। কিন্তু তুমি কে? একা একা এই পথে চলেছো? আমাদের ভয়ে এই পথ তো কেউ ভুলেও মারায় না। ও, বুঝেছি, তোমরাই তারা যারা এই মরুপথের পথিকদের উপর আক্রমণ করো। আমি শুনেছি তোমাদের ব্যাপারে, কিন্তু আজ প্রথম স্বচক্ষে তোমাদের দেখলাম। লিকাচুকু তুমকু নাবি যাবি লুই মুইলাই মুইলাই। তোমাদের কথা তো কিছুই বুঝতে পারছি না, কি বলছো তোমরা? তোমার সাথে কি করা উচিত সেটাই আলোচনা করছি। আমি হাত জড়ো করছি, আর যাই করো দয়া করে আমাকে প্রাণে মেরো না। আমি একজন পণ্ডিত মানুষ, আমার কাছে তোমাদের লুট করার মতো কোনো অর্থ বা সম্পদ কিছুই নেই, তাই আমাকে হত্যা করলেও তাতে তোমাদের কোনো উপকার হবে না। পণ্ডিত হাকি জাকি লাবা হুলাও। হুকি হুকি। লাউ? এই না না, আমার কাছে লাউটাও নেই, কিছু পয়সা আছে, এই নাও। পয়সা লাগবে না পণ্ডিত মশাই, ভয় পাবেন না, আমরা আপনাকে প্রাণে মারব না। তার বদলে আপনাকে আমাদের গ্রামের ভাই বোনদের শিক্ষা দান করতে হবে। গুরুদেব বলেছিলেন নিজের জ্ঞানকে অস্ত্রের মতন ব্যবহার করো, এই সুযোগ ওদের সামনে পাণ্ডিত্য দেখিয়ে নিজের প্রাণ বাঁচানো যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শিক্ষাদান করব, মানুষকে শিক্ষিত করাই তো আমার কাজ। 7 দিনের মধ্যে আমাদের ভাই বোনেরা একটু একটু করে শিক্ষিত না হলে কিন্তু। না না, হয়ে যাবে হয়ে যাবে, কেন হবে না, কথা দিলাম হয়ে যাবে। লুই হো হুব্বা লাকাচু লাকাচু। এই হলো আমাদের গ্রামের ভাই বোনেরা, আমরা ওদের বলে দিলাম যে আপনি পণ্ডিত মানুষ। আজ থেকে আপনি ওদের শিক্ষা দান করবেন, ওরা আপনার সব কথা শুনে চলবে, আপনাকে সাহায্য করবে, আপনার কোনো ক্ষতি করবে না। বেশ বেশ, কিন্তু তোমরা সকলে এক থালা থেকে খাবার খাচ্ছ কেন? তোমাদের আলাদা আলাদা থালা থেকে খাবার খাওয়া উচিত। এ তো দেখছি তোমাদের সবার প্রথমে আচার বিচারের শিক্ষা দিতে হবে। শাকিলুই, তার মানে? মানে আমরা চলি, আপনি আপনার কাজ শুরু করুন। দাঁড়াও দাঁড়াও, ওইভাবে নয়, প্রথমে তোমাদের সামাজিক ভদ্রতা শিখতে হবে। দেখেছো? নাও, এবারে সবাই আমাকে অনুসরণ করো। আমি যা যা করব আমাকে দেখে দেখে তোমরাও একই রকম ভাবে তাই করবে, বুঝেছো? বেশ, এবার ধীরে ধীরে নিজের নিজের খাবার গ্রহণ করো।
শোনো সকলে, আজ থেকে গাছের ছাল পাতা এইসব তোমাদের ত্যাগ করতে হবে। এখন থেকে তোমরা সভ্য মানুষের মতন পোশাক পরবে। এই নাও। এবার শুরু হবে আসল শিক্ষাদান, অর্থাৎ কিনা তোমরা এবারে আমার কাছে লেখা পড়া শিখবে। প্রথমে অক্ষর জ্ঞান, তারপরে আমি তোমাদের লিখতে শেখাবো। পাণ্ডিত্যের জেরে এবারের মতন প্রাণটা বেঁচে গেল আমার। বলো, অয়ে অজগর আসছে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। হ্যাঁ, বুঝলে? 9 একে 9, 9 দুগুণে 18। কি যে যে বিষয়ের পাঠ আমি দিচ্ছি মাথায় ঢুকছে তো সব? যাক, ঢুকলেই ভালো। কিভাবে বুঝবো আমাদের ভাই বোনেরা একটু একটু করে শিক্ষিত হয়েছে? এ তো খুব সোজা, একটাই উপায়, পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা? এতদিন ওদের যা যা শেখালাম তার উপরেই প্রশ্ন করব। সবাইকে খাতায় উত্তর লিখতে হবে, আর এর থেকেই প্রমাণ হবে যে কে কতটা শিক্ষা গ্রহণ করেছে। বেশ, আর যদি দেখি ওরা কিছুই শেখেনি তখন? না না না, এমন হতেই পারে না। আমি যখন ওদের শিক্ষাদান করতাম ওরা সকলেই ঘাড় নাড়ত। পড়া না বুঝলে কেউ কোনোদিন ঘাড় নাড়ে নাকি? বেশ, হয়ে যাক তবে পরীক্ষা। শোনো, এতদিন যা যা শেখালাম তার উপরেই কিছু প্রশ্ন আমি করেছি। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের জানা। সেটাই এবার এই কাগজে লিখে ফেলো দেখি। 1 ঘন্টা খানেক পর আমি সবার উত্তরপত্র জমা নিয়ে নেব। আপনারা আর দাঁড়িয়ে থেকে কি করবেন? বরং ওদের পাহারা দিন, আর আমি সেই ফাঁকে একটু ঘুমিয়ে নিই। কি সর্বনাশ! আরে, পরীক্ষা না দিয়ে ওরা এই সমস্ত করছে কেন? পরীক্ষা দেবে কিভাবে? ওরা তো কোনো শিক্ষাই লাভ করেনি। হ্যাঁ, অসম্ভব। আমি ওদের শিক্ষা দান করেছি। এতদিন ধরে ধাপে ধাপে আমি ওদের শিক্ষার বিভিন্ন পর্যায়ের পাঠ দিয়েছি। ওরা শিক্ষা লাভ করেনি বললেই হলো? কিন্তু ওরা শিক্ষা গ্রহণ করেছে কিনা সেটা জানতে চেয়েছেন কখনো? মানে এটাই যে এই গ্রামে আমরা দুজন ছাড়া কেউ বাংলা ভাষা বোঝে না। তাই বাংলা ভাষায় আপনি ওদের শিক্ষাদান করলেও ওরা আপনার কোনো কথাই বোঝেনি। তাহলে ওরা ঘাড় নেড়ে হ্যাঁ কেন বলতো? ওরা বলছে আপনি ওদের সাথে অজানা ভাষায় খুব সুন্দর করে কথা বলতেন। আপনার কথা বলার ভঙ্গি দেখে ওরা আপনাকে হাঁ করে শুনতো। হ্যাঁ, তার মানে আমি ওদের শিক্ষাদানে অসফল হয়েছি। এত সময় ধরে শিক্ষাদানের নামে আমি কেবল পণ্ডশ্রম করলাম। হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি শিক্ষাদানে অসফল, তাই আমরা আপনাকে লুইসু লাকাচুই। গুরুদেব, আপনি আমাকে বাঁচান গুরুদেব, আমাকে বাঁচান। এরা তো এবারে আমাকে প্রাণেই মেরে ফেলবে। আমি আগেই বলেছিলাম পণ্ডিত হওয়া এত সহজ নয়। শুধু জ্ঞান লাভ করলেই হবে না, কোথায় কখন কিভাবে সেটা ব্যবহার করতে হবে তাও জানতে হবে। আমাকে আপনি ক্ষমা করে দিন গুরুদেব। সত্যিই আমি পণ্ডিত হওয়ার যোগ্য নই। আমি সেদিন আপনার ওই কথার গূঢ় অর্থ বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন গুরুদেব। শিক্ষকের কাজ শুধু ছাত্রছাত্রীদের শিক্ষা দান করে চলে যাওয়া নয়, ছাত্রছাত্রীদের মাথায় সেটা ঢুকলো নাকি সেটাও তো বিচার করতে হবে। আপনি আমাদের ভাষা জানেন দেখছি গুরু, তাহলে আপনি আমাদের ভাই বোনদের। করব আজ থেকে আমি তোমাদের ভাই বোনদের শিক্ষা দান করব। ওহে পণ্ডিত, তুমি ফিরে যাও গ্রামে, আবার নতুন করে শিক্ষা গ্রহণ শুরু করো। মনে রাখবে, শিক্ষার কোনো শেষ নেই। যথাজ্ঞা গুরুদেব। আজ আমারও এক নতুন জ্ঞান লাভ হলো। লিকা লুই সাম্বা আমি ভুই আ লুই ফা হুই উয়া।